অবশ্যই এটা বাংলা ছবির জয়, অবশ্যই এটা জয় জয়কার করার মতনই খবর, এটা দারুণ খবর। আমি আগেও বলেছি যে পুষ্পা টুকে হারাচ্ছে মেগাস্টার শাকিব খান, পুষ্পা টুকে হারাচ্ছে স্বয়ং কি বলবো, মানে উনি তুফানের মতন লাগে উড়াধুরা দিয়ে তুফান আসার পরে পুষ্পা টু এর ক্রেজ কমিয়ে দিয়েছে। এই ধরনের মন্তব্য করতে গেলে কিন্তু বড় একটা কি বলবো, একটা বড় বক্তব্য করে ওঠা হয়। তো সেটাকে আমরা ডিটেলসে আলোচনা করব। একটা পোস্ট, সেটা হচ্ছে সিনেবাস থেকে দুদিন আগে মতন করা হয়েছে, তখনই আমার খবর করা উচিত ছিল, আমার খবর করে ওঠা হয়নি। তো আজকে আমি সেই বিষয়টাকে নিয়ে কথা বলছি। বিষয়টা কি? হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজ। আর এখানে আমরা কথা বলবো যে পুষ্পা টুকে হারিয়ে দিচ্ছে মেগাস্টার। অবশ্যই কোথায়? দেখো, আজকে এটা মানতেই হবে যে পুষ্পা টু এর হাইপ কিন্তু কোনো অংশে কমেনি বন্ধুরা। এইটা যদি আমি এখন বলে দিই যে পুষ্পা টু তো বেকার সিনেমা, পুষ্পা টুর সামনে মানে শাকিব খানের সামনে পুষ্পা টিকবেই না, এটা বলা মানে এটা খুবই মানে অজ্ঞতার পরিচয় দেওয়া, এমনটা নয় বন্ধুরা। অবশ্যই পুষ্পা টু এর একটা আলাদা ক্রেজ রয়েছে, আল্লু অর্জুনের একটা আলাদা ক্রেজ রয়েছে। কাউকে ছোট করা সেটা কিন্তু ঠিক নয়। আমার মনে হয় শাকিব খান দ্য মেগাস্টার, উনি নিজে কি সাকিবিয়ানসদেরকে এটা শিক্ষা দিয়েছেন যে কাউকে ছোট করতে? এমনটা তো নয়। তাই পুষ্পা টুকে আমরা অবিলম্বে ছোট করতে পারি না, তাই না? কিন্তু হ্যাঁ, আমরা যেটা ঘটেছে সেটা নিয়ে সেলিব্রেট করতে পারি। কি ঘটেছে, কি ঘটনা ঘটেছে, ওরা যে কী লিখেছে আমি সেই লাইনগুলো পড়ি এবং কোনটা ঠিক আমার মতে এবং কোনটা করা উচিত নয় বলে আমার মনে হয় সেটা আমি বলি তোমাদেরকে। না, কোনো তুলনা নয়, বাংলায় এতটুকুই লিখেছে, বাংলায় এতটুকুই বলার ছিল, শুধু এতটুকুই বলার ছিল, বিগত বছরে বাংলাদেশেও পুষ্পা দ্য রাইজের প্রতিটি কন্টেন্ট নিয়ে আলাদা একটা উন্মাদনার কাজ করেছিল। মুভি কমিউনিটি থেকে শুরু করে বিভিন্ন পেজ পুষ্পার গান টিজার নিয়ে অনেক পোস্ট হয়েছে। সেই তুলনায় এবারের উন্মাদনা নেই বললেই চলে। আমি এই লাইনটাকে একটুখানি কোট করতে চাই, সেই তুলনায় এবারের উন্মাদনা নেই বললেই চলে। আমি এখানে একটা কথা বলতে চাই যে আমি বাংলাদেশের বিষয়টা জানি না, তবে আমি এইটাই বলবো যে পুষ্পা টু নিয়ে আমাদের এখানে কিন্তু প্রচণ্ড উন্মাদনা আছে। পুরোটাই ফোকাস কেড়ে নিয়েছে সাকিবের তুফান। অবশ্যই এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে বাংলাদেশে ওরা কিন্তু কোনো ছবিকে আর ঢুকতে দেয় না। আমি আগেও এই কথা বারংবার অনেক ভিডিওতে বলেছি যে ওরা জওয়ানের ব্যবসা দেয় 2 কোটি টাকা, আর 40 কোটি টাকা দেয় ওরা তুফানকে, প্রিয়তমাকে। এবার প্রিয়তমার কালেকশান যাই হোক, মানে সেটা যদি তার হাফও হয়, সেটাও কিন্তু শাহরুখ খানের কালেকশান, মানে শাহরুখ খানের কালেকশান তার ধারে বাদ দিও না। তো ওখানে শাকিব খান সবথেকে বড় মেগাস্টার, শাকিব খানের কালেকশনের সামনে কোনো সুপারস্টার, কোনো মেগাস্টার কেউ গিয়ে ওখানে কিচ্ছু করতে পারে না। ওটা শাকিব খানের কী বলবো টেরিটরি, ওটা বাঘের এলাকা আর কি, শাকিব খানের এলাকা। যাই হোক, তো অবশ্যই বাংলাদেশের উনি অন্যতম বড় মেগাস্টার। এবার কি সুন্দরভাবে লিখেছেন দেখো, এখানে লেখা হয়েছে আরও কিছু, যে পুরোটাই ফোকাস নিয়েছে তুফান। এর পরিবর্তে বাংলা ইন্ডাস্ট্রির জন্য, বাংলা সিনেমার জন্য অবশ্যই অনেক গর্বের একটা বিষয়। 28শে মে যখন লাগে উড়াদুরা গানটি রিলিজ পায়, তারপর থেকেই এই গানটি বাংলাদেশে ভাইরাল হয়ে যায়। বাংলাদেশের এই উন্মাদনায় যোগ দিয়েছে বাইরের দেশের কন্টেন্ট ক্রিয়েটাররাও, যেই উন্মাদনা এখনও চলছে। অন্যদিকে পুষ্পা টু এর প্রথম গান আগুনের মুক্তি পায় লাগে উড়াধুরার একদিন পরেই। বলে রাখি, এটা পুষ্পা টু এর প্রথম গান ছিল না, পুষ্পা টু এর প্রথম গান ছিল পুষ্পা। যারা পুষ্পা নিয়ে পড়াশোনা করেছে বা পুষ্পা নিয়ে একটুখানি খোঁজখবর রাখে তারা জানবে, বাংলাদেশের মানুষজনেদেরও বলি, পুষ্পা গানটা প্রথম রিলিজ করে, অর্থাৎ 29শে মে তারা রিলিজ করে, মানে আগুনের গানটা। এবং আগুনের গানটা কিন্তু জাস্ট একটা ডাব ভার্সন, বাংলার ডাব ভার্সন। এবার পুষ্পা টু এর অরিজিনাল ভার্সন সোনোরিকি এরকম একটা ভার্সন ছিল আর কি, এক্স্যাক্ট আমি যদি ভুল না করি। তো এই আগুনের তোমরা যেটা বলছো, আর হিন্দিতে রিলিজ করে অঙ্গারো মে, এই গানটা ছিল। যাই হোক, তো সাধারণ মানুষের কোনো ধামাকা আসলে পাবলিক, বিশেষ করে বাঙালি, পূর্বেরটা ভুলে যায়, নতুনটা নিয়ে উন্মাদনায় মেতে থাকে। সেই বিবেচনায় 29 তারিখের পরে পুষ্পার আগুনের গানটি বেশি আলোচিত হওয়ার কথা ছিল, কিন্তু ঘটেছে ঠিক 180 ডিগ্রি বিপরীত। লাগে উড়াধুরার উন্মাদনায় আলোচনায় থেকে এক প্রকার ছিটকে গেছে পুষ্পার আগুনের গানটি। এখানে একটুখানি মেনশন করা দরকার, আগুনের গানটি ছিটকে গেছে মানে অনেক কম ভিউজ পেয়েছে। পুষ্পা গানটাও যদি আসে, আমি দুটো গানের কম্পারিজন আসছি, পরিষ্কার সাদা বাংলা কথা, পুষ্পার বাংলা ভার্সন এবং আগুনের, এই দুটো গানের বাংলা ভার্সনের ভিউজ যা, তার তুলনায় অনেক গুণ বেশি ভিউজ হচ্ছে মেগাস্টার শাকিব খানের। তার মানে এই নয় যে হাইপ বা ক্রেজ কমে গিয়েছে, এটাকে এরকমভাবে বলা উচিত না।
এটা আমি আগেই আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলতে চাই, অবশ্যই মেগাস্টার শাকিব খান। বাংলাদেশে হয়তো পুষ্পা 2 এর কোনো রকম কোনো হাইপ নেই, হয়তো বিজনেসও করবে না, শাকিব খানের সামনে এলে ধারে বাজ দিয়েও টিকবে না। যদিও শাকিব খান ছবি নিয়ে আসছেন জুন মাসে, পুষ্পা আসছে আগস্ট মাসে, তো অবশ্যই আই ডোন্ট নো কী হবে, বাট আমি এইটুকু বলতে পারি যে ওইখানে হয়তো কোনো হাইপ নেই, কিন্তু আমাদের এখানে আমাদের প্রত্যেকটা অবশ্যই মেগাস্টার শাকিব খানের যারা ফ্যান ফলোয়িং রয়েছেন তারা হয়তো পুষ্পা টুষ্পা নিয়ে কোনো এক্সাইটেডই নয়, তাদের কাছে কিছু যায় আসে না। বাট আমি এখানে বলতে পারি আমার কাছে বা আমাদের কারোর কাছে আমার মনে হয় যে কাউকে এতটা ছোট করা উচিত না, এতটা ওপেনলি ছোটো করা উচিত না। যেটা ঘটেছে সেটা হচ্ছে যে পুষ্পা 2 এর গানগুলো, বাংলা গানগুলো যা ভিউজ পাচ্ছে তার তুলনায়, মানে সেই তুলনায় কিন্তু আমাদের এখানকার বাংলা গানের থেকে সেগুলো বেটার ভিউজ পাচ্ছে। সেটা যেরকম একটা মানে একটা দিক যে আমাদের ইন্ডাস্ট্রির জন্য সেটা একটা খারাপ দিক, আমাদের টলিউড ইন্ডাস্ট্রির কথা বলছি, সেখানে ঢালিউড ইন্ডাস্ট্রির জন্য সেটা একটা প্রচণ্ড ভালো দিক, কারণ ওদের ওখানকার গানগুলোর থেকে পুষ্পা 2 এর বাংলা গান কিন্তু সেই ভিউজ পেতে পারছে না, বা ওদের ওখানে পুষ্পা 2 সেই রকম হাইপ ক্রিয়েট করতে পারছে না যতটা তুফান করতে পেরেছে। ইট ইজ গুড, এটা একরকম কথা, বাট সেই তুফান ঝড়ে পুষ্পা উড়ে গেল বা মেগাস্টার শাকিব খান একদম কুচলে, মানে বলে না একদম কোচলে দিল আল্লু অর্জুনকে, এই ধরনের মন্তব্য করা মানে কিন্তু মেগাস্টার শাকিব খানকে বড় করতে গিয়ে স্বয়ং আল্লু অর্জুনকে ছোট করা। আমি জানি প্রচুর বাংলাদেশি মানুষজন রয়েছেন যারা আল্লু অর্জুনের ফ্যান, তাদেরকে মানে কেন, মানে একটা স্টারকে কেন অপমান করবো আর একটা স্টারকে বড় করতে গিয়ে, তাই না? তো যাই হোক, তারপরে ওনারা কী লিখেছেন, বাংলাদেশে শাকিব খানের সামনে কোনো দেশের সুপারস্টারই ম্যাটার না। অবশ্যই এইটা আমি ম্যাটার করি, এটা আমি সত্যি এটা মানি। আমি আগে বলেছি শাহরুখ খানের কথা, কেউই শাকিবের কন্টেন্টের হাইপ কমাতে পারবে না, অবশ্যই না, অবশ্যই নয়, এটা একদম সত্যি কথা। এই লাইনগুলোর সাথে আমি 200% এগ্রি করি। এটা আরও একবার প্রমাণিত হলো, বাংলাদেশে যদি ঈদের শাকিব খানের বিপরীতে বাইরের ইন্ডাস্ট্রির সুপারস্টারদের সিনেমা রিলিজ পেত তাহলে লড়াইটা জমতো ভালো, এবং শাকিবের স্টারডাম, শাকিবিয়ানদের ক্রেজিনেস আরও স্পষ্টভাবে প্রমাণিত হতো। একটা কথা দিয়ে শেষ করি, একটা গ্যাপ দেওয়া হচ্ছে, এই তুফানকে আটকানোর এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। অবশ্যই তুফানকে কেউ আটকাতে চাইছেও না। তবে আমরা যদি পুষ্পা 2 এর ক্রেজ নিয়ে কম্প্যারিজন করি, তাহলে অ্যাকচুয়ালি পুষ্পা 2 নিয়ে যদি কথা ওঠে, পুষ্পা 2 কিন্তু অনেকগুলো ভার্সনে গানগুলো রিলিজ করছে। এবার যদি আমরা হিন্দি গানটার ভিউজ দেখি, এবার যদি আমরা তোমার কী যেন বলে গানটার, মানে যে সাউথের গানটা রয়েছে সেই গানটার ভিউজ দেখি, এইগুলো ভিউজগুলো দেখলে সেগুলো যদি মেলাই তাহলে মানে ইটস এ হিউজ থিং। এবং ইন্ডাস্ট্রিটাও অনেক বিনিয়োগ করা ইন্ডাস্ট্রি, সাউথ ইন্ডাস্ট্রির কথা বলছি, তারা অনেক পয়সা বিনিয়োগ করা অনেক বড় ইন্ডাস্ট্রি হয়ে গিয়েছে, ঠিক আছে? তারা কিন্তু আর ছোটো ইন্ডাস্ট্রির কোনো পজিশানেই নেই। বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে আমি ছোটো করছি না, বলছি না যে তারা ছোটো ইন্ডাস্ট্রি, আমি বলছি যে তাদের অর্থ বা যে আমাদের বাংলা ছবি যে বিনিয়োগ করা যেটা, সেটা তো অবশ্যই যে কোনো সাউথের ছবি বা বলিউডের ছবির থেকে কম হয়, কিন্তু সেখানেও আমরা কম্পিট করছি। তুফানের আজকে তুমি দেখো না, তুফানের গানটা এসছে, আমরা বলতে পারছি যেটা প্যান ইন্ডিয়া না, তুফান এখন চলে গিয়েছে বিশ্বব্যাপী, এটার লেভেলটা আমরা অ্যাচিভ করতে পেরেছি, রায়ান রাফি করতে পেরেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মেগাস্টার শাকিব খান নিজের জায়গায় বিগেস্ট মেগাস্টার হয়ে থাকবেন, তা বলে আমি এইটুকুই আমার সাকিবিয়ান ভাই বোনেদের কাছে হাত জোর করে অনুরোধ করব, কারণ তোমরা তো বিচক্ষণ ব্যক্তিত্ব, তোমরা শিক্ষিত, তোমাদের এইটুকুই অনুরোধ যে মেগাস্টার শাকিব খান, তুফান এই সব ছবিকে বড় করতে গিয়ে প্লিজ অন্য অপর দিকে যে ছবিটা রয়েছে সেটাকেই হ্যাটা করা বা সেটাকেই ছোটো করো না। অবশ্যই মেগাস্টার শাকিব খানের অ্যাচিভমেন্টটাকে বলো। আমি যেটা পরিষ্কার তোমাদেরকে বললেন যে বাংলা ডাবড ভার্সন পুষ্পা 2 এর সেটাকে কিন্তু অলরেডি হারিয়ে দিয়েছে, লাগে উড়াদুরা হোক বা তুফানের টাইটেল ট্র্যাক একই দিনের ভিতরে এসে হারিয়ে দিয়েছে সেই ক্রেজটাকে যেরকম হারিয়ে দিয়েছে, তার সঙ্গে সঙ্গে এটা বলতে বাধ্য হচ্ছি যে বাংলা দেশের ভিতরে শাকিব খান ছাড়া আর কারুর ওই লেভেলের ক্রেজ হবে না, সে যে দেশের যে সুপারস্টার বাংলাদেশে গিয়ে ব্যবসা করতে আসুক না কেন। তার মানে এই নয় কিন্তু যে পুষ্পা 2কে একেবারে দুমড়ে মুচড়ে দিয়েছে মেগাস্টার শাকিব খান। আমি শুধু এইগুলোকে বলতে বারণ করছি সাকিবিয়ানদের, প্লিজ তোমাদের সুপারস্টারদের তো দেখো, মানে বিশেষ করে মেগাস্টার শাকিব খানকে আমরা প্রচণ্ড রেসপেক্ট করি, তাই আমি এইটুকু চাইবো যে আমি এটা যদিও আমার নিজের ভাষার সুপারস্টারও নয়, তবুও আমি বলবো যেহেতু ইন্ডিয়ান একজন সুপারস্টার বলা যেতে পারে আল্লু অর্জুন, তাই এইটুকু রেসপেক্ট তোমাদের কাছ থেকে আমি হাত জোর করে চেয়ে নেবো যে আল্লু অর্জুনকে প্লিজ বেসিক রেসপেক্টটুকু করো, পুষ্পা 2কে একটা বেসিক রেসপেক্ট করো, যে ঠিক আছে অবশ্যই পুষ্পা 2 এর বাংলা গান শাকিব খানের গানের সামনে টিকতে পারেনি, এটা আমরা বলতে পারি এবং আমরা এটা ভদ্রভাবে বলতে পারি, এবং বাংলাদেশে
পুষ্পা 2 এর কোনো অ্যাকসেপ্টেন্স নেই, এটাও আমরা বলতে পারি। কিন্তু তার মানে এইটা বলো না প্লিজ যে শাকিব খান পুরো পুষ্পা 2কে একদম ধুয়ে মুছে দিয়েছে বা তুফান পুষ্পা 2কে ধুয়ে মুছে দিয়েছে। এটা শুনতে খারাপ লাগে, শুনতে কটু লাগে। সাকিবিয়ানসদের বিচক্ষণ ব্যক্তিত্ব শাকিব খান তো কোনো দিন এমন হননি কোনো ইন্টারভিউতে বা কোনো জায়গায় দেবদা, জিদ্দা বা ইন্ডিয়া বা অন্য কোনো দেশ বা অস্ট্রেলিয়া, কানাডা, কোনো জায়গাকে শাকিব খান ছোটো করেছেন, এমন কি করেছেন কোথাও? তাই শাকিব খান নিশ্চয়ই আমাদের এই জিনিসটা শেখাননি, যে কারণেই আমি ইন্ডিয়া থেকে বসে আমি শাকিব খানের কেন ভালো লাগে আমার শাকিব খানকে, কারণ ওনার স্টেটমেন্ট, ওনার ইন্টারভিউ, ওনার ভালো মানসিকতা, সেটার জন্য আমি প্রচণ্ড ফ্যান বলা যেতে পারে। আমার ভালো লাগে ওনার কথাবার্তা, হাঁটা চলা, এই যে তুফান, সব নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড। তাই প্লিজ ডু নট ভার্সেস অবশ্যই পুষ্পা 2 এর বাংলা গান বা বাংলা ভার্সন যেগুলো বেরিয়েছে, বাংলা ডাবড গান যেগুলো বেরিয়েছে, সেগুলোর থেকে তুফানের গান অনেক বেশি এগিয়ে। বাংলাদেশ ক্রেজ বা বাংলাদেশের যে উন্মাদনা, সেই নজরেও দেখতে গেলে অবশ্যই মেগাস্টার শাকিব খান অনেক এগিয়ে। সে অর্থে দেখতে গেলে তো সেই হলিউডকে হারিয়ে দেওয়ারও জায়গায় শাকিব খান করে দিয়েছেন, তাও রাজকুমার ছবির মাধ্যমে। আমরা তখন কন্টেন্টও তৈরি করেছিলাম, গডজিলা এক্স কং যে ছবিটা, সেই ছবিটাকে জাস্ট একদম তার থেকে অনেক বেটার কালেকশন বাংলাদেশে শাকিব খান নিয়ে আসছিলেন, মাল্টিপ্লেক্স চেনে তাও আবার। তো ওটাই শাকিব খানের এরা, ওটাই শাকিব খানের সেইটাকে নিয়ে অবশ্যই তোমরা ক্রেজ করো। নিজের স্টারকে বড় করতে গিয়ে অন্য কাউকে ছোট করার দরকার নেই, আমরা নিজের স্টারকে বড় করার জন্য অবশ্যই সেই স্টারকে নিয়ে উন্মাদনা করি, সেটাই বেশি ভালো না? তোমাদেরকে আর কি মতামত আমার এই বক্তব্য নিয়ে? আমি একটু ডিফারেন্ট কিছু বললাম, তোমরা কীরকম কী সেটাকে নিলে, কীভাবে নিলে, সেটা অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।